হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তোমাদের জন্য আরো একটা হোটেল রিভিউ ভিডিও নিয়ে চলে এসেছি, যেটা খুবই একটা ভালো হোটেল এবং যেটা নিউ দীঘাতে অবস্থিত। এটা এবং সমুদ্র থেকে খুবই কাছাকাছি এবং খুবই কম বাজেটের ভিতরে তোমরা আসতে পারবে। পুরোপুরি ফ্যামিলি হোটেল এবং তোমাদের এখানে সব রকম ফ্যাসিলিটি অ্যাভেলেবেল পাবে। তাহলে চলো দেরি না করে হোটেলটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিই এবং হোটেলের নাম এবং রুমগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি। আজকে হচ্ছে আমাদের গন্তব্যস্থল হোটেল লোকনাথ গেস্ট ইন, এবং এটা দেখছো নিউ দীঘার হচ্ছে হাইওয়ে রোড, দীঘা বাইপাস যেটাকে রোড বলে, ওই রোডটাতে বাস দাঁড়াবে এবং এটা হচ্ছে হাইওয়ে। এইখান থেকে আমি দুদিকে রোড তোমাদেরকে দিচ্ছি, দেখতে পাচ্ছি লোকনাথ গেস্ট ইন, এসি নন এসি রুম সব রকম রুম এখানে অ্যাভেলেবেল পাবে। এবং এই যে হোটেলের তার আমি একটুখানি তোমাদেরকে দেখে দিচ্ছি এবং উপরে উঠবো এবং পুরো রুমগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো এবং আশা করবো তোমাদের সবাইকে খুবই ভালো লাগবে। তাহলে চলো দেরি না করে প্রথমে রুমগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করা যাক। দীঘায় এসে যদি দীঘার মতন কোনো হোটেল পাওয়া যায় এবং এর সিঁড়িগুলো দেখে নাও, তোমরা হয়তো সচরাচর এরকম টাইপের সিঁড়িগুলো তোমরা পাবে না, কিন্তু জাস্ট এখানে দেখো সিঁড়িগুলো দেখো, খুবই একটা সুন্দর একটা ডেকোরেশনের মতন লাগছে না? পুরোপুরি এগুলো পুরোপুরি যে এতটা সুন্দর লাগছে, এগুলো কাঠের না সিমেন্টেরই কাঠের মতন কালার করা, তাই তো? এগুলো দেখে না পুরোপুরি সিমেন্টের বাট কাঠের মতন পুরো কালার করা আছে এবং কালার করার পরে তোমরা বুঝতেই পারছো যে কতটা সুন্দর ডেকোরেশনটা লাগছে। তাহলে চলো দেরি না করে রুমগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। এবং এর যে হল দেখতে পাচ্ছ তোমরা, এটা হল। তাহলে চলো রুমগুলো একটু। হোটেল লোকনাথ গেস্ট ইন এর রুম নম্বর 14 তে আমি এন্ট্রি করছি এবং এন্ট্রি করার পর তোমাদের সঙ্গে প্রথমে যেটা রুমটা শেয়ার করে নিচ্ছি, একটা নন এসি রুম শেয়ার করছি। এবং এর বেডটা দেখে নাও যে অনেকটা একটা বড় মাপের বেড পেয়ে যাচ্ছ, মাত্র 500 টাকার ভিতরে পাবে এই রুমটা এবং অনেকটাই সুন্দর একটা ডেকোরেশনের সঙ্গে তোমরা পেয়ে যাচ্ছ। আশা করবো তোমাদেরকে আজকে ভিডিওটা ভালো লাগছে এবং আগেও ভালো লাগবে, কেননা এতটা সস্তার মধ্যে যদি পাওয়া যায় 500 টাকার ভিতরে একটা হোটেল পেয়ে যাচ্ছ, যেটা সমুদ্র থেকে খুবই কাছাকাছি এবং এখান থেকে কাজল দিঘি যেটা বলা হয়, কাজল দিঘি যেটা টয় ট্রেন দীঘাতে, এটা খুবই কাছাকাছি পাবে। তারপরে সাধারণ বিজ্ঞান যেটা সায়েন্স সিটি বলা হয়, ওটাও খুবই কাছাকাছি পাবে। এবং ঢেউ সাগর ওটা কাছাকাছি পাচ্ছ, অমরাবতী পার্ক ওটাও খুবই কাছাকাছি পাচ্ছ। প্রতিটা জিনিস তোমরা এখান থেকে খুবই কাছাকাছি পাচ্ছ। এবং এখানে তোমরা দেখে নাও যে একটা দুটো চেয়ার রাখা আছে, একটা টেবিল রাখা আছে এবং একটা টিভি রাখা আছে, তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ। এবং এখানে একটা কতটা একটা বড় মাপের আয়নাও রাখা আছে। সব রকম তোমরা এখানে ফ্যাসিলিটি অবশ্যই পাচ্ছ। তাহলে চলো দেরি না করে একটু বাথরুমটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিই এবং এরপরে যে নেক্সট রুমগুলো আছে ওগুলো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো। এই দেখে নাও, এটা এর রুম নম্বর 8। এর মধ্যে এন্ট্রি করার সাথে সাথে তোমরা একটা দেখছো একটা সুন্দর ডেকোরেশনের সঙ্গে রুমটাকে সাজানো আছে এবং এর যে কালারটা করা আছে না, কতটা একটা মিষ্টি কালার তোমরা বুঝতে পারছো, খুবই একটা সুইট কালার এবং দেখতেও খুব একটা সুন্দর লাগছে। এবং এখান থেকে তোমরা দেখে নাও যে বাইরের যে একটা সুন্দর হাওয়া, সেটাও কিন্তু তোমরা পেয়ে যাবে। চলো সবার প্রথমে তোমাদেরকে একটু বেডটা শেয়ার করে নিই, যে অনেকটা একটা বড় মাপের বেড পাচ্ছ মাত্র 500 টাকার ভিতরে। যদি এতটা একটা বড় মাপের বেড পেয়ে যাও তাহলে আর কিসের দ্বিধা আছে। এবং এখানে একটা টিভি এবং এখানে একটা টি টেবিল, একটা গ্লাস মগ সবকিছু অ্যাভেলেবেল আছে, দুটো চেয়ার আছে। কোনো রকম যে কোনো রকম তোমাদের অসুবিধা বা সমস্যা কিছু নেই। এবং এখান থেকে তোমরা দেখে নাও যে যখন তোমরা এখান থেকে পর্দাটাকে জাস্ট ওপেন করবে এবং এখান থেকে পুরোপুরি রোড দেখতে পাচ্ছ, পর্দাটা যখন তোমরা ওপেন করছো পুরোপুরি তোমরা রোড পেয়ে যাচ্ছ, রোড টাচ পাচ্ছ পুরো। এবং এর যে বাথরুমটা আছে ওটাও তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো। আমাকে তো রুমটা তো বেশ ভালোই বড় এবং অনেকটাই সুন্দর লেগেছে। তোমাদের কেমন লাগছে? যদি তোমাদেরকে ভালো লেগে থাকে তোমরা তো অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে এবং ডিসক্রিপশন বক্সে অবশ্যই চেক করবে, পুরো ডিটেলস পাবে। আমি চাইবো তোমরা টোটো অটো এগুলো করার না করেও তোমরা যদি ডাইরেক্ট এখানে আসতে চাও তাহলে স্ক্রিনের নাম্বারে অবশ্যই কল করবে। যেটা তোমরা একটা টোটো বা একটা অটোতে তোমরা অবশ্যই আসতে হবে, নাহলে তোমরা বারবার কোনো মানে টোটো বা অটোকে তোমরা যখনই বুক করছো ওরা একটা হোটেল, দুটো হোটেল, তিনটা হোটেল নিয়ে যাচ্ছে। বাট তোমরা যদি আগে থেকে তোমরা যদি এগুলোকে বুক করে নিতে পারো তাহলে তোমাদের অনেকটাই সুবিধা হবে। এবং এরকম বাথরুমটা তোমাদেরকে দেখালাম, বাথরুমটাও অনেকটাই বড় এবং অনেকটাই পরিষ্কার পরিচ্ছন্নতার সঙ্গে পাচ্ছ। এবং এর যে রুমের যে কালারটা করা আছে, রুম নম্বর 1। তাহলে চলো এই রুমটার মধ্যে এন্ট্রি করা যাক। এন্ট্রি করার সাথে তোমরা একটা বড় মাপের রুম পেয়ে যাচ্ছ এবং এখানে তোমরা একটা ডবল বেড পেয়ে যাচ্ছ। এবং এই রুমটা ডবল বেড এবং এর দেখতে পাচ্ছ যে কালারটা আছে না, খুবই একটা মিষ্টি কালার, যে ইয়েলো হোয়াইট অ্যান্ড পিঙ্ক তিনটে কালারকে একটা মিশ্রণ করে যে একটা করা হয়েছে বেডশিটটা, জাস্ট অসাধারণ লাগছে দেখতে। আমাকে তো বেশ ভালোই লাগছে, তোমরা অবশ্যই জানাবে তোমাদের কেমন লাগছে। এবং এটা একটা ডবল বেড পেয়ে যাচ্ছ এবং এর ভাড়া পড়বে মাত্র 800 টাকা। মাত্র 800 টাকার ভিতরে তোমরা ডবল বেড পেয়ে যাচ্ছ। এবং এখানে দেখো একটা কতটা একটা সুন্দর একটা বড় মাপের তোমরা এখানে একটা আয়না পাচ্ছ, অনেকটা সুন্দর এবং অনেকটা একটা বড় মাপের তোমরা আয়না পাচ্ছ। এবং এখানে একটা ডাস্টবিন আছে এবং তার সাথে সাথে এখানে একটা টিভি পাচ্ছ এবং এখানে একটা টি টেবিল এবং একটা চেয়ার। এবং এর যে বাথরুমটা আছে না ওটাও অবশ্যই তোমার সঙ্গে শেয়ার করবো, যে সবকিছু যখন শেয়ার করছি বাথরুমটা অবশ্যই শেয়ার করা দরকার। আমি যেটা মনে করি বাথরুমটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন হয় তাহলে আরো ভালো লাগে আর কি। তাহলে চলো এর যে বাথরুমটা আছে ওটাও তোমার সঙ্গে শেয়ার করে নি। এই যে দেখো বাথরুমটা অনেকটা ক্লিন পাচ্ছ তোমরা। এবং মাত্র 800 টাকার ভিতরে তোমরা যদি কোনো ব্যাচেলার সব বন্ধু বান্ধবরা মিলে আসো
তাহলে তোমাদের জন্য এই হোটেলটা সবার থেকে বেস্ট হবে এবং অনেকটা কম পয়সার ভিতরে তোমরা এই হোটেলটাকে বুক করতে পারছো এবং খুব একটা ভালো হোটেল এবং সমুদ্রের খুব কাছাকাছি। এবং এখান থেকে তোমরা, আমি তো আগেই বলেছি, অমরাবতী পার্ক, কাজল দিঘি মানে টয় ট্রেন যেটাকে বলা হয়, সাধারণ বিজ্ঞান কেন্দ্র যেটা সায়েন্স সিটি, এবং ঢেউসাগর, প্রতিটা জিনিস তোমরা মাত্র পায়ে হেঁটে তোমরা ঘুরে দেখতে হবে। তোমাদের এর জন্য টোটো কিংবা অটো করে তোমাদের কোনো খরচা হবে না। খুব একটা ভালো হোটেল। তোমাদেরকে কেমন লাগলো তোমরা অবশ্যই জানাও। তাহলে চলো আর একটা নেক্সট রুম দেখে নিই। রুম নম্বর 4 তোমরা দেখতে পাচ্ছ। রুম নম্বর 4-এর মধ্যে আমি এখন এন্ট্রি করছি। এন্ট্রি করার সাথে সাথে একটা অসাধারণ একটা বেড পাচ্ছ, এটাও ডবল বেড পাচ্ছ এবং এর ভাড়াও তোমরা পাবে 800 টাকা ভাড়া পেয়ে যাবে। অনেকটা একটা বড় মাপে তোমরা এখানে বেড পাচ্ছ, এরকম এরকম ফ্যাসিলিটি গুলো পাচ্ছ। অবশ্যই একটা কাঁচের এক বড় একটা আয়না পাচ্ছ এবং এখানে একটা এলইডি টিভি পাচ্ছ, এখানে একটা চেয়ার পাচ্ছ, মানে যেটা তোমাদের দরকার হয় তোমরা অবশ্যই সবকিছু পাচ্ছ। এখানে একটা মগ পাচ্ছ, তারপরে ডাস্টবিন তো অবশ্যই আছে এখানে, এবং এর যে বাথরুমটা আছে ওটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিচ্ছি। এই যে দেখে না, বাথরুম দেখতে পাচ্ছ, অনেকটাই পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম পেয়ে যাচ্ছ। সব রকম ফ্যাসিলিটি তোমরা এখানে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছ। এবং এখানে তোমরা যদি কেউ বাস পার্টি আসো তাহলে বাস পার্টি বুক করলেও কোনো অসুবিধা হবে না। বাস পার্টি থাকার জন্য পুরোপুরি ব্যবস্থা আছে, রান্না করে খাওয়ার ব্যবস্থা আছে, সব রকম তোমরা এখানে ফ্যাসিলিটি পাচ্ছ। যে কোনো রকম ফ্যাসিলিটি পাবে না মোটেও নয়। বাস পার্টিদেরও কোনো অসুবিধা হবে না এবং তোমার যদি কেউ বন্ধু বান্ধব আসো অসুবিধা হবে না। এবং বিশেষ করে এটা ফ্যামিলি হোটেল, ফ্যামিলি এলেও তাতে কোনো রকম প্রবলেম হবে না। তুমি যদি একটা রুম নাও 800 টাকার ভিতরে তোমাদের পুরো ফ্যামিলি এখানে থাকতে পারবে বিন্দাস হয়ে। তাহলে চলো রিসেপশন এরিয়াটা তোমার সঙ্গে একটু ঘুরে দেখাই এবং রিসেপশনে গিয়ে দাদার সঙ্গে কথা বলে পুরো ডিটেলসে জানাবো যে কি কি প্রুফ লাগছে তোমাদেরকে। তাহলে চলো দেরি না করে রিসেপশন এরিয়ার দিকে এগোনো যাক। তাহলে চলো দেরি না করে রিসেপশন এরিয়াটার দিকে এগোই এবং রিসেপশন এরিয়াতে গিয়ে পুরো ডিটেলসে তোমাদের সঙ্গে শেয়ার করবো এবং আশা করবো তোমাদের সবাইকে খুবই খুবই ভালো লাগলো হোটেলটা। তাহলে চলো রিসেপশন এরিয়ার সঙ্গে দাদার সঙ্গে কথা। তো ফাইনালি আমি এখন আছি রিসেপশন এরিয়া এবং রিসেপশন এরিয়ার মধ্যে আসলে সঙ্গে কথা বলে পুরো ডিটেলসে তোমাদের সঙ্গে শেয়ার করবো। আশা করি তোমাদের সবাইকে খুবই ভালো লাগবে। নমস্কার দাদা। নমস্কার। আপনার নামটা? স্বপন মাইতি। আর আপনাদের হোটেলের নামটা? হোটেল লোকনাথ গেস্ট ইন। আর এখানে এটা সমুদ্র থেকে কতটা ডিস্টেন্সে পড়ছে? দেখুন পায়ে হেঁটে 5 মিনিট। পায়ে হেঁটে 5 মিনিট লাগছে, তার মানে খুবই কাছাকাছি। এবং এখান থেকে মনে হচ্ছে এর যে ফ্যাসিলিটি যদি বলি সবগুলো কাছাকাছি পাবো। সবকিছু অমরাবতী পার্ক থেকে শুরু করে অমরাবতী পার্ক একদম আমাদের সাইডে। আর কি কি আছে? পিছনে রটেন পার্ক আছে, ঢেউসাগর আছে, সামনে সব পায়ে হেঁটেই। আর সাধারণ বিজ্ঞানটা ওটাও মনে হচ্ছে পায়ে হেঁটে হয়তো যাওয়া যেতে পারে। এবং কাজল দিঘিটা ওটাও পায়ে হেঁটে, টয় ট্রেনটা ওটাও যাওয়া যেতে পারে। এবং খুবই একটা ভালো হোটেল, ফ্যামিলি হোটেল যেখানে বলা যায়। আচ্ছা দাদা, এখানে তাহলে কি কি আইডি প্রুফ লাগছে? আইডি, আধার কার্ড। শুধু অনলি ফর আধার কার্ড, তাই তো? আধার কার্ড, আই কার্ড বা ড্রাইভিং লাইসেন্স, মানে যেগুলোতে মানে পুরোপুরি অ্যাড্রেস লেখা আছে। অ্যাড্রেস আছে। আর বলছি যদি কোনো আনম্যারিড কাপল কেউ আসে ওদের কি অ্যালাউ আছে? হ্যাঁ অ্যালাউড আছে, কিন্তু ম্যাচুরিটি বয়সটা মানে 18 কিংবা 20 ঊর্ধ্বে হতে হবে। 18 প্লাস বা 20 প্লাস হতে হবে, তাই তো? আর এখানে ঠিক আছে, ঠিক আছে, তাই তো? আর এখানে বাস পার্টি ওদের তো অ্যালাউ আছে? হ্যাঁ। আর উপরে ছাদ খালি আছে, কিচেন আছে, রুম আছে, রান্না করে খেতেও পারে, ফ্যামিলির জন্যও अवेलेबल আছে। আর যে রান্না করে খেতে চায় তারা রান্না করে খেতে পারে। আচ্ছা গ্যাস টিয়াস বা থালা সব এখানেই সবকিছু ফ্যাসিলিটি আছে, তাই তো? আর যেটা হচ্ছে মেইনলি বলার ছিল, আচ্ছা এখানে এসি রুম বা নন এসি রুম কটা আছে টোটাল রুম? নন এসি আমাদের আছে 12টা আর এসি হচ্ছে 3টা। আর ভাড়াগুলো কেমন আছে? ডবল বেড এসি আছে, সে রুমটায় 6 থেকে 7 জন 8 জন একটা ফ্যামিলি খুব ভালোভাবে থাকতে পারবে। এটা এসি উইথ মতলব 1500 টাকা ভাড়া। আর ডবল বেডটা? ডবল বেডটা। আর যেটা নন এসি সিঙ্গেল এসি গুলো, সেগুলো 3 থেকে 4 জন আসবে, সেটা 1000 টাকা। 1000 টাকা। আর যেগুলো নন এসি আছে ওগুলো ভাড়া কেমন আছে? ওইগুলো 500 টাকা। ওগুলো 500 টাকা করে আছে, তাই তো? তাহলে তোমরা সবাই দেখলে যে লোকনাথ গেস্ট ইনে তোমরা যদি আসো তাহলে তোমরা কত রকম ফ্যাসিলিটি পাচ্ছ। এবং তোমরা যদি এখানে এলে টোটো কিংবা অটো একেবারেই ধরবে না, তোমরা জাস্ট নিজেরা কল করবে এবং দীঘাতে যদি রেল স্টেশনে আসো সেখানে এসে অবশ্যই একটা করে কল করবে। এবং তোমরা যদি বাসে করে আসলে বাস থেকে নেমে কল করবে, তাহলে তোমরা যদি ডাইরেক্ট আসো একটা টোটো বা অটোকে ধরে যে যেই হোটেলে যাচ্ছ ওই হোটেলটার নাম বলবে, অন্য কোনো হোটেলে যাওয়ার কোনো দরকার নেই। তাহলে তোমাদের অনেকটাই তোমাদের পয়সা বেশি যাবে। আমি বারবার বলছি তোমরা ডাইরেক্ট আসো এবং ডাইরেক্ট কল করো, তোমরা অনেকটাই ফায়দা থাকবে। তাহলে আজকে ভিডিওটা কেমন লাগলো তোমরা সবাই অবশ্যই জানাও।